বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। বহরমপুরে আয়োজিত হলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের দ্বিতীয় বার্ষিক জেলা সম্মেলন। এদিন মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে এই সংগঠনের প্রায় ৮০ জন সদস্য উপস্থিত ছিলেন এই আলোচনা শিবিরে। সমগ্র দেশ তথা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও এই সংগঠন একাধিক জনমুখী কাজ করে চলেছে। মূলত সাধারণ মানুষকে আইনি পরিষেবা দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য। এদিনের এই সম্মেলনে আইনি পরিষেবা, বর্তমানে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। দেখুন, আমাদের সংগঠনের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আমাদের হেড অফিস হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে। আর আমি নিজে চন্দন কুমার মহাল, এই সংগঠনের জাতীয় বোর্ডের সভাপতি। বিগত বেশ কিছুদিন ধরে আমরা মুর্শিদাবাদ জেলার সঙ্গে যুক্ত আছি। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সমস্যা নিয়েও ডিল করেছি, সমাজসেবামূলক কার্যকলাপ করেছি। সাম্প্রতিক যে পরিস্থিতি মুর্শিদাবাদের, সেটা আমাদের কাছে বেদনাদায়ক। আমাদের একটাই বক্তব্য হচ্ছে, এই আমি হিন্দু, সে মুসলিম, সে খ্রিস্টান, এই ভেদাভেদটা মনুষ্য সৃষ্ট ভেদাভেদ। এটা কোনো মানবাধিকার আইন কিংবা ধর্মীয় যে গ্রন্থগুলো আছে, কোরআন বলুন, বাইবেল বলুন, হিন্দুদের যে সমস্ত ধর্মীয় গ্রন্থ আছে, সেখানে এই কনসেপ্টটা নেই। সেখানে পিওর কনসেপ্ট হচ্ছে মানুষ, মানুষ একটাই তার ডেফিনেশন, সে হচ্ছে মানুষ। কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক ফায়দা, বিভিন্ন কায়েমি স্বার্থকে চরিতার্থ করার জন্য মানুষের ভিতরে এই ভেদাভেদটা বাঁধিয়ে দিচ্ছি। বলছি এ মুসলিম, এ হিন্দু, সে ইসাই, সে খ্রিস্টান, সে জৈন, সে শিখ। এইটা কিন্তু আমরা মূলত মানবাধিকার কর্মী। আমাদের মানবাধিকার কর্মীদের এই ধারণাটা আমাদের পরিপন্থী। আমাদের মূল ধারণা হচ্ছে সবাই মানুষ, প্রথম পরিচয়, এবং শেষ পরিচয় হচ্ছে উনি মানুষ, এরপরে কথা হবে। তো এই অ্যাওয়ারনেসটা মানুষের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য আমরা মূলত এখানে জড়ো হয়েছি। এবং সেটা আমরা কিভাবে করব, মানুষের ওয়েলফেয়ার করে, অর্থাৎ কল্যাণ করে, মঙ্গল করে তার অধিকার সুরক্ষিত করা যায়, আবার অধিকার সুরক্ষিত করেও কল্যাণ করা যায়। এই দুটো কিভাবে করব, আইনকে মাথায় রেখে, প্রশাসনকে শ্রদ্ধা জানিয়ে, সংবিধানের যে 4টি স্তম্ভ আছে, লেজিসলেচার, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি এবং মিডিয়া, এই 4 জনের সঙ্গে, 4টি স্তম্ভের সঙ্গে কোঅর্ডিনেশন রেখে, শ্রদ্ধা সম্মান বজায় রেখে, স্থানীয় এবং প্রশাসনিক বা জাতীয় যে সমস্ত আইন আছে, সে আইনকে মেনে, সে আইনকে মাথায় রেখে কিভাবে আমরা করব, এইটা নিয়ে বিস্তৃত আলোচনা করার জন্য। এবং আগামী দিনে আমাদের কি কর্মসূচি হবে, যেরকম মুর্শিদাবাদ জেলার যে সমস্যাগুলো উঠে এলো, যে বাল্যবিবাহ একটা সমস্যা, চাইল্ড ম্যারেজ, আচ্ছা, চাইল্ড লেবার একটা সমস্যা, বাচ্চারা যে বয়সে স্কুলে পড়ার কথা সে বয়সে পড়াশোনা না করে কাজ করছে পেটের ভাত, পেটের অন্ন জোগাড় করার জন্য। হিউম্যান ট্রাফিকিং একটা সমস্যা। এই সমস্যাগুলোকে আগামী দিনে মোকাবিলা করতে গেলে জনগণকে সচেতন হতে হবে এবং প্রশাসনকে সেন্সিটিভ হতে হবে। এই দুটো কিভাবে আমরা করব, সেই এখনো পর্যন্ত আমরা প্রথমে আমাদের যে সমস্ত মেম্বার, তাদের ভিতরে সচেতনতা তৈরি করব। কারণ চ্যারিটি বিগিনস এট হোম। আমাদের সদস্যরা জানবেন একটা শিশুশ্রম প্রতিরোধ করার জন্য কি আইন আছে, একটা চাইল্ড ম্যারেজ তাকে প্রতিরোধ করার জন্য কি আইন আছে, ঠিক আছে, ট্রাফিকিং নিয়ে, ড্রাগ পেডলিং নিয়ে কি আইন আছে, সেটা ওনারা আগে জানুন, তারপরে তো এই বিষয়ে কথা বলতে আসবেন। তারপরে আমরা নির্দিষ্ট দিন ধরে ধরে, যেরকম শিশুশ্রম রোধ করার জন্য সংশ্লিষ্ট যিনি বিডিও আছেন বা লেবার ওয়েলফেয়ার অফিসার আছেন, স্কুল কলেজেসগুলো, কলেজের যারা যাচ্ছে তারা তো অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, 18 বছরের উপরে হয়ে যাচ্ছে, বিশেষ করে বিদ্যালয়গুলোতে একটা সচেতনতা শিবির, বিভিন্ন সচেতনতা শিবির আয়োজন করা, সাইকেল র্যালি করা, মোটরসাইকেল র্যালি করা, লিফলেট বিতরণ করা, বিভিন্নভাবে সমাজে একটা সচেতনতা তৈরি করা। সেরকম শিশু বিবাহ, বাল্য বিবাহ নিয়ে বা হিউম্যান ট্রাফিকিং নিয়ে পরপর এই কর্মসূচিগুলো গ্রহণ করা হবে। আজকে সামগ্রিক আলোচনা হলো।
এবারে সামগ্রিক আলোচনার মাধ্যমে আমরা আজকে ডায়াগনোসিস করলাম, প্রবলেমগুলোকে ডায়াগনোসিস করলো, মানে এই যেগুলো জাজ্জল্য সমস্যা এই জেলার, সেই সমস্যাগুলোকে আমরা আগে আইডেন্টিফাই করলাম। দেখুন, বাল্যবিবাহ নিয়ে যে প্রসঙ্গটা আপনি তুললেন, বাল্যবিবাহ রোধ করার জন্য আমাদের কাছে যখন কোনো রকম কোনো ইনফরমেশন আসে, সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় বিডিওর সাথে এবং লোকাল থানার সাথে আমরা কন্ট্যাক্ট করি ইমিডিয়েট, এবং তিনাদের সাথে কন্ট্যাক্ট করার পরে আমরা তিনাদের সহযোগিতায় তিনাদেরকে সাথে করে নিয়ে সেই স্পটটা ভিজিট করি, এবং গার্জেনদের অনেক সময় অনেক জায়গাতে অনেক মোকাবেলাও করতে হয়েছে, মানে স্থানীয় লোকেরা খুব আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন, কিন্তু সেই জায়গাতে আমরা স্থানীয় প্রশাসনকে নিয়ে আমরা তাদেরকে অ্যাওয়ার করেছি কি হবে, কি ক্ষতি হতে পারে বাল্যবিবাহ দিলে। আপনার মেয়ের বয়স 14 বছর 15 বছর, আপনি যদি বিবাহ দেন আপনার কি ক্ষতি হবে, কি অসুবিধা হতে পারে আগামী দিনে, এইসব বিষয়ে যখন আমরা তাদের সামনে তুলে ধরেছি তখন তারা সেটাকে মেনে নিয়েছেন। তো এগুলো করার পরে এই ঘটনাটা সমাধান হওয়ার পরে আমাদের মনে হয়েছে যে প্রতিটা জায়গাতে এরকম সচেতনমূলক শিবির করা উচিত, সেটা স্কুলে হোক, সেটা বিভিন্ন পাড়ার মোড়ে হোক, ছোট ছোট মানে জায়গা তৈরি করে আমরা যদি মানুষের কাছ পর্যন্ত যদি অ্যাওয়ারনেসটা পৌঁছে দিতে পারি, ভালো কনসেপ্টে যদি পৌঁছে দিতে পারি, আমার মনে হয় বাল্যবিবাহটা অনেকটা রোধ হবে না, বেশ কিছুটাই রোধ হবে বলে আমি মনে করি। বলতে গেলে দেখুন, আপনার সামনে দুজন মানুষ বসে আছে, আমি আজিজ উসমানী, এই সংগঠনের সেক্রেটারি, আর আমার পাশে বসে আছেন আমার এই সংগঠনের সভাপতি চন্দন কুমার মহাল মহাশয়। তো আমরা দুজন তো কোনো সময় হিন্দু মুসলিম করতে পারবো না, হিন্দু মুসলিম করা আমাদের উচিত না। আমরা দুজন পাশাপাশি বসে এত বড় একটা সংগঠন পরিচালনা করছি, এত মানুষকে নিয়ে চলছি, এটাই তো আমাদের একটা বার্তা যে না, আমরা হিন্দু মুসলিম সম্মিলিত হয়ে একটা বড় জায়গা তৈরি করছি, একটা বড় জিনিস তৈরি করছি। এই জিনিসটা আপনাদের মাধ্যম দিয়ে আমি সারা মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে চাই যে ঐক্য এবং সম্প্রীতির বার্তা যদি আমাদের মধ্যে যদি আনি, তাহলে যে সমস্যাগুলো অন্যান্য যারা ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য সফল হবে না। আমরা যদি একে অপরকে ভালোবাসা দিই, একে অপরকে শ্রদ্ধা করি, তাহলে আমি মনে করি যারা ষড়যন্ত্র করতে উৎসাহ দিচ্ছে, মানুষকে অনুপ্রাণিত করছে, তাদের উদ্দেশ্য সফল হবে না। তো আমাদের সংগঠনের এই জুটিটা, সভাপতি এবং সেক্রেটারি, এই জুটিটা আমরা মানুষের সামনে পেশ করলাম এবং একটা উদাহরণ দিলাম। আন্তরিক ধন্যবাদ। আমার নাম আজিজ উসমানী, আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং মুখ্য সম্পাদক। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।